10,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর। লক্ষ লক্ষ ঘরে বাড়িতে আগুন লাগাইছে এই কয়দিনে। এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী। সেনাপ্রধান যেটা বলেছেন, যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে। এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যে ভিডিওটি থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি কথা পারবো না, আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য কথা না বাড়িয়ে প্রিয় দর্শক ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী। কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে, দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আসসালামু আলাইকুম। সোনাগাজী সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে। এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে, দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আপনারা সকলে ভাই ভাই, কেউ হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী, সে কোনো দলের হতে পারে না। অতএব আমরা চাই দেশের শান্তি, আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে, ইনশাল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম। এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে, তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছেই ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে, বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন। তো গতকালকে রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে, আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না। তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, আসিফ নজরুল ইসলাম, মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে। এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর। এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালাবদলে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে, আবার অনেকে দুর্নীতি করে নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে, এইটার কারণে কিন্তু বিপদে আছে। যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে, এটাই স্বাভাবিক। তারা এগুলা ভাইবা চিন্তায় চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা, ক্ষমতায় না থাকলে রূপসা চপ্পলের ভালোবাসা, এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে। কিন্তু যারা ভালো মানুষ,
যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে, তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না, আজকে সেনাবাহিনীর ঘোষণা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই, আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, জাতীয় পার্টি হন, হিন্দু হন, মুসলমান হন, ডাজেন্ট ফ্যাক্ট, আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া। এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে। সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও নিতে চায়নি পুলিশ। তো এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করত, আর এই কাজগুলাই আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করে ব্যবহার করে এই কাজগুলো করতে। সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল, আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল। এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে, তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয়। তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে? শতভাগ করবে, কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা। সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পদটা বা এই পাওয়ারটা তারা পায় না। তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা, বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া, ভালোবাসা দিয়া, ভালো কথা বলা, আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া, হ্যাঁ মনে করলেন যে বাঁশের কঞ্চি দিয়া চিকন চিকন আঘাত করা, অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে। কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে, আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে। তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে, আর সাধারণ জনগণও পাবে। আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল, এটা করে ফেলবো, এটা ভাঙ্গা ফেলবো, এটা দখল নিয়ে নেবো, বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে। আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতো, পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করা, তারাও কিন্তু বিপদে পড়ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। বর্তমান এই ম্যাজিস্ট্রেটি দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, কারণ দেশের বিভিন্ন জায়গায় অনেক সংঘর্ষ, মারামারি, এমনকি বিশৃঙ্খলা হচ্ছে, যে সমস্ত কারণে অনেক বদনাম হয়ে গিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। শুধু তাই নয়, যে ভিডিওতে আপনারা দেখেছেন যে বিষয়গুলো বর্তমান হাসিনাকে নিয়ে যে আবারও বাংলাদেশে যে কোনো সময় আসতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু নিয়ে বাংলাদেশের জনগণ আতঙ্কে রয়েছে। যেই বাংলাদেশের জনগণ তাকে বিতাড়িত করেছে, আবারও বাংলায় আসলে অবস্থা কী হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ বিভ্রান্তিতে রয়েছে। এমনকি যেহেতু হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে, হাসিনা নিজে একথা বলেছে সে পদত্যাগ করেনি, এখনো পর্যন্ত পদত্যাগ পত্রটি সঠিকভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছায়নি। প্রিয় দর্শক, সব কিছু নিলে অবশ্যই আপনার স্থান থেকে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।